এখন যখন দেশ গড়ার সময়, তখন যদি আমরা দেশ না গড়ে এরকম সহিংসতা সংঘর্ষে জড়িয়ে পড়ি, সেটা কারোর জন্যই সুখ হবে না। সবসময় বাংলাদেশ বলে ভারতকে যে আমার স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে। এবার ভারত কিন্তু চীনকে সে কথা বলতে বাধ্য হচ্ছে। আমরা চেষ্টা করব আগামী বাজেটে গবেষণার জন্য যেন পর্যাপ্ত না হলেও অন্তত বড় বড় ক্ষেত্রে সে গবেষণা করতে পারে এমন কিছু টাকা নিয়ে আসতে। এইটা নিয়ে কতগুলো সরকারি সংস্থা কাজ করছে, তারা আসলে খুঁজে বের করবে যে এটা আসলে উস্কানিমূলক ছিল কিনা, এইটা মিটিগেট করার আর কোনো উপায় ছিল কিনা, এত বড় সংঘাতে যাওয়ার প্রয়োজন ছিল কিনা। তবে আমরা সকলকে আহ্বান করব ধৈর্য ধরতে। এখন যখন দেশ গড়ার সময়, তখন যদি আমরা দেশ না গড়ে এরকম সহিংসতা সংঘর্ষে জড়িয়ে পড়ি, সেটা কারোর জন্যই সুখ হবে না। বিশেষ করে আমরা কিন্তু আমাদের শিক্ষার্থী সমাজের উপর একটা অনেক বড় ভরসা রাখি। দেশের যে ফ্যাসিজম চলে গেল, গণতন্ত্রের পথে যাত্রার একটা সুযোগ তৈরি হলো। এই জন্য শিক্ষার্থীদেরকে আমরা সবসময় অভিবাদন জানাই। তারা যেন এই জিনিসটাই সবসময় তাদের মনোজগতে রাখেন যে গণতন্ত্রে যাওয়ার পথটা এমনিতেই আমাদের জন্য খুব কঠিন। তারপরে আমরা যখন যাত্রাটা শুরু করলাম, কোনো অসহিষ্ণু আচরণ রেনের জন্য যেন সেটা বাধাগ্রস্ত না হয়। আর একটা যে সকলকেই ধৈর্য ধরতে হবে, কারণ সকল বিবাদের, সকল বিরোধেরই শান্তিপূর্ণ সমাধানের পথ তো রয়েছে। উভয় দেশের কাছ থেকেই আমরা তথ্য, একটা চাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আরেকটা তথ্য চাইব, এবং আমাদের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে যেন তারা কাজ করেন সেটা নিশ্চিত করার চেষ্টা করব। এখানে যেটা একটা নতুন মোড়, সেটা হচ্ছে যে সবসময় বাংলাদেশ বলে ভারতকে যে আমার স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে। এবার ভারত কিন্তু চীনকে সে কথা বলতে বাধ্য হচ্ছে, কারণ ভারত ব্রহ্মপুত্রের ক্ষেত্রে লোয়ার রাইপেরিয়ান। আমরা যখন নদীর কথা বলি, নদী গবেষণা ইনস্টিটিউটের কথা কেউ বলি না। আমরা নদীর কথা বললে পানি সম্পদ মন্ত্রণালয়ের কথা বলি, নদী রক্ষা কমিশনের কথা বলি। কিন্তু এখানে যে এত আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটা গবেষণা ইনস্টিটিউট আছে, এটার কথা কিন্তু সাংবাদিকেরাও তেমন আপনারা বলেন না যখন নদীর কথা বলেন। অথচ তার যে কার্যপরিধি, সেখানে যদি তাকে ঠিক মতন বরাদ্দ দেয়া হয় এবং সেই বরাদ্দ সে ইউটিলাইজ করে, অনেক ভালো ভালো কাজ কিন্তু আমরা নিজেদের সক্ষমতা দিয়েই করে ফেলতে পারি। আজকে কয়েকটা নির্দেশনা, একটা হচ্ছে যেমন ধর একটা গবেষণা প্রতিষ্ঠান, তার গবেষণার জন্য টাকা হচ্ছে 84 লাখ। তো সে কি গবেষণা করবে? নদীর সংখ্যা যদি আমার হয় 1176, বা ধরেন যাচাই বাছাই করে 1100-র মধ্যেই হয়তো বা আসলো, তো 84 লাখ তো পার নদীতেই 1 লাখ করে পয়েন্ট, সে গবেষণাটা করবে কোথা থেকে? আর গবেষণার মতন গুরুত্বপূর্ণ একটা কাজকে এত অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। কাজে আমরা চেষ্টা করব আগামী বাজেটে গবেষণার জন্য যেন পর্যাপ্ত না হলেও অন্তত বড় বড় ক্ষেত্রে সে গবেষণা করতে পারে এমন কিছু টাকা নিয়ে আসতে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এই সংস্থার ভিজিবিলিটি, তার দৃশ্যমানতাটা বাড়াতে হবে। যেটা বললাম যে আপনারা তো কেউ এই সংস্থার কথা বলেন না। নদী দূষিত হলে বলেন না নদী গবেষণা ইনস্টিটিউট কি করছে, বলেন নদী গবেষণা নদী রক্ষা কমিশন কি করছে। তো নদী গবেষণা ইনস্টিটিউটকে কিছু কিছু কাজের এরকম নির্দেশনা দেয়া হলো, যেটা তাদের ভিজিবিলিটি বাড়াতে সহায়তা করবে। যেমন শিল্প প্রবণ এলাকাতে নদীগুলো কি মাত্রায় দূষিত, ঢাকার বড় বড় নদীগুলো যে দূষিত, সেগুলো জিপিএস পয়েন্ট দিয়ে সেই তো আমাকে আইডেন্টিফাই করে দিতে পারে। আমার তো দাতা সংস্থা থেকে লোন নিয়ে এটা করার প্রয়োজন পড়ে না।